الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শ্রদ্ধেয় জনাব সদর সাহেব মজলিসে উদ্দামনা হাদিয়া বাংলাদেশ আমার সামনে উপবিষ্ট মজলিসে উদ্দামনা হাদিয়া আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এছাড়া উপস্থিত আমার প্রিয় উদ্দাম এবং আতফাল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই হুজুরের জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। আল্লাহুম্মা ইশফি ইমামানা শিফাআন কামিলান আজিলান লা ইউগাদিরু সাকামান সাগীরান আও কাবীরা। হে আল্লাহ, আমাদের প্রিয় ইমামকে পূর্ণাঙ্গ শিফা দান করো, এমন শিফা যেটা খুব ত্বরিত সংঘটিত হয় বা দান করা হয় এবং সম্পূর্ণ হয়, আর কোনো ধরনের বড় বা ছোট রোগ বালাই যেন অবশিষ্ট না রাখে। আল্লাহুম্মা ইশফি ইমামানা শিফাআন কামিলান আজিলান লা ইউগাদিরু সাকামান সাগীরান আও কাবীরা। হুজুরের জন্য দোয়ার পর আমার মূল বক্তব্যের বিষয় অতি সংক্ষেপে আপনাদের সামনে রাখছি। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উপায় হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দোয়া করা। ছোট বয়স থেকে আল্লাহর কাছে একান্ত নিভৃতে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে দোয়া করা, এটা হলো আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উপায়। লিখে নেন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উপায় কি? আল্লাহর কাছ থেকে তার সান্নিধ্য চাওয়া, এটার জন্য ছোটবেলা থেকে দোয়া করা। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উপায় হচ্ছে আল্লাহর কাছে বিনত চিত্তে দোয়া করে তার সান্নিধ্য চাওয়া। দোয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে। এটাই মূল কথা, প্রথম থেকে শিখে রাখেন। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উপায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আকাঙ্ক্ষা করা, তার কাছ থেকে তাকে চেয়ে নেওয়া। যদি এটা ব্যাখ্যা করি, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের এই যে সংক্ষিপ্ত রূপ, তার যদি ব্যাখ্যা করি বড় হয়ে আমরা এটা বলবো, আর সেটা হচ্ছে ধর্মের দুটি দিক আছে। ধর্মের দুটি দিক আছে। আল্লাহ যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম, তার দুটি দিক আছে। এই দুটি দিক যে পূর্ণ করে সে আল্লাহর সান্নিধ্য পায়। এই দুটি দিক যে পূর্ণ করে সে আল্লাহর সান্নিধ্য পায়। অর্থাৎ ছোটবেলায় আমরা যে দোয়াটা করবো, হে আল্লাহ তুমি ধরা দাও, তোমার সান্নিধ্য তোমার নৈকট্য দাও, সেটা যখন কবুল হবে তখন আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজ করার দায়িত্ব দিবেন, ওটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য পেয়ে যাব। ধর্মের দুটি দিক পূর্ণ করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। কি কি দিক? হাকুকুল্লাহ, আল্লাহর প্রাপ্য অধিকার দাও, বা হুকুকুল ইবাদ, আর আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার দাও। এই দুইটা প্রাপ্য অধিকার যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আল্লাহর সান্নিধ্য পেয়ে যাব। ধর্মের দুটি দিক আছে, ধর্মের দুটি দিক আছে। এই দুটি দিক হলো হুকুকুল্লাহ, আল্লাহর প্রাপ্য অধিকার, ও হুকুকুল ইবাদ, আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার। যখন আমরা বড় হব তখন আমরা যদি এই দুইটা দিক পূর্ণ করতে পারি, আল্লাহর প্রাপ্য অধিকার আদায় করতে পারি, আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ হয়ে যাবে। প্রথম কথা কি বলেছিলাম? আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য চান, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য চান, আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চান, ছোটবেলা থেকে দোয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে, আন্তরিকতার সাথে, তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ হয়ে যাবে। এটাই বড় হয়ে আরেকটা রূপ ধারণ করে, আর সেটা হচ্ছে যখন আল্লাহ তাআলা কবুল করবেন সেই দোয়া, তখন আমাদেরকে দুটো দায়িত্ব দিবেন। হুকুকুল্লাহ, আল্লাহর প্রাপ্য অধিকার আদায় করো, বা হুকুকুল ইবাদ, এবং আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করো। এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে তুমি আমার সান্নিধ্য লাভ করতে পারবে। এটা হলো আল্লাহ তাআলার কথা, শিক্ষা। আল্লাহ তাআলা সম্পর্কে
কয়েকটি কথা মাথায় রাখতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই কালেমায়ে শাহাদাত পড়েন এবং জানেন, তাই না? কালেমায়ে শাহাদাত সবার জানা আছে না? আপনি পড়েন, ঠিক? আপনি মাইক্রোফোন আছে কারোর কাছে? একেবারে ঠোঁটের কাছে লাগান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আমাদের দুটো শব্দ আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কি এটার অনুবাদ জানেন? বলেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো শরীক নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। শাবাশ। আপনি কোন মাজলিসে? সাক্ষী সাক্ষী। জাযাকুল্লাহ। আপনার কি নাম? শেখ বিশাল। জাযাকুল্লাহ। আরেকজন আমাকে কালেমা শাহাদাত শোনান। আর তুলতে হবে, নাহলে কিভাবে জানবো কে শোনাবে? আগে পিছনে যান। আগে আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ঠিক। এখানে ওয়াহদাহু লা শারীকা লাহু আছে। ওয়াহদাহু লা শারীকা লাহু আছে। এটা অনুবাদ করেন। তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ধন্যবাদ। এখন পুরো কালেমার অনুবাদ করেন। আপনারা নতুন ছিলেন, ঠান্ডা মাথায় কাছে লাগান, ঠোঁটের কাছে লাগান। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। শাবাশ। আপনার কি নাম? নাসির আহমদ বরজজামান। কোন মজলিস? বরজর জামান। নাজিম আহমদ বলতেন নাম? নাসিম আহমদ। নাজিম আহমদ। কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনি বরজর জামাতের আপনার আবু নাসর সাহেবের কিছু হন? আপনি আবু নাসর সাহেবের কিছু হন? কার ছেলে? বাবার নাম বশির আহমদ। দাদাকে? সৈয়দ আহমদ। চলে আসুন, মাইক্রোফোন কাজ হয়ে গেছে। জাযাকুমুল্লাহ। আপনারা দুইজন আমাদেরকে কালেমা শাহাদাত শোনালেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কালেমা, আর এটা ধর্মের সারাংশ। আমরা যখন কালেমা শাহাদাত করি, আমরা কি ঘোষণা দেই? আমরা ঘোষণা দেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক বা সমকক্ষ নাই। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। সাক্ষ্য কখন দেয় মানুষ? সাক্ষ্য কখন দেয়? যখন দুই সত্যের মাঝে দ্বন্দ্ব হয়। একজন বলে তুমি অপরাধী, সে বলে না আমি অপরাধী না। একজন বলে তুমি খুন করেছো, একজন বলে না আমি খুন করি নাই। তখন মাননীয় আদালত বলেন সাক্ষী আনো। একজন সাক্ষী দিবে প্রকৃত ঘটনা কি ছিল। সাক্ষ্য কখন দিতে হয়? যখন দুই সত্যের মধ্যে দ্বন্দ্ব। আমরা সারাটা জীবন একটা দ্বন্দ্বের মধ্যে থাকি, আর সেই দ্বন্দ্ব থেকে মুক্তির ঘোষণা হচ্ছে কালেমায়ে শাহাদাত। পদে পদে আমরা আল্লাহর জায়গায় অন্য কাউকে, অন্য পদকে, অন্য সম্মানকে, অন্য কোনো মাধ্যমকে আল্লাহ সিংহাসনে বসিয়ে দিই। কিছুক্ষণ পর পর এই ঘটনা ঘটে, তখন নিজেকে সম্বরণ করতে হয়, নিজেকে শুদ্ধ করতে হয়, আর ফেরত আসতে হয়, আর বলতে হয় যে আল্লাহ আমি নিজের অজান্তে তোমার জায়গায় আরেকজনকে বসিয়েছি, আমাকে ক্ষমা করো, এবং আমি এখন সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি এক অদ্বিতীয় এবং তোমার কোনো শরীক নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং এই দুই সত্যের মাঝে যে দ্বন্দ্ব হয়, তখন আল্লাহর পক্ষে যে সাক্ষ্য দেয়, আল্লাহর পক্ষে যে রায় দেয়, আল্লাহর পক্ষে যে সিদ্ধান্ত দেয় সারা জীবন কাটানোর,
সে আল্লাহর সান্নিধ্য পায়। লিখে নেন যে পদে পদে পদস্খলিত হয়ে আবারও শহীদ ফিরে ফিরে আল্লাহর পক্ষে সাক্ষ্য দেয়, সে আল্লাহর সান্নিধ্য লাভ করে। কিছুদিন পর পর আমরা জানতে পারি যে অমুক ব্যক্তি অমুকের সাথে প্রেম করে বসে আছে, সব কিছু দিয়ে বসে আছে। প্রেম মানে হচ্ছে ধ্যান, গগ্নতা, নিবেদন, যা কিছু আছে একটা মানুষের জন্য উনি নিবেদন করে ফেলেছেন। কাকে দেওয়ার কথা? মনোপ্রাণ কাকে দেওয়ার কথা? কাকে দিয়ে বসে আছেন? মানুষকে। এটাকে বলা হয় শর্ট সার্কিট। শর্ট সার্কিট হয়ে যায়, লাইট ঠিক থাকে না। তখন মুক্তির পথ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমি নিজের অজান্তে একটা মানুষকে তোমার জায়গায় বসিয়েছি, আর মনে করেছি সে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে। আমার চাওয়া পাওয়ার কেন্দ্র সে, আমি মনে করেছি, কিন্তু বাড়ি খেয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি এক অদ্বিতীয়, আমি সাক্ষ্য দিই আমি তোমাকে চাই। যখন আল্লাহ ধরা দেন, মন প্রশান্ত হয়ে যায়, সমস্ত রোগ বালাই দূরে হয়ে যায়, ভিতরটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আল্লাহর কাছে না চেয়ে আমরা মানুষের কাছে ধর্ণা দিই, মনে করি ডিসি সাহেব আমার সমস্যার সমাধান করবেন, এসপি সাহেব আমার সমস্যার সমাধান করবেন, এমপি সাহেব আমার বন্ধু লাগে, উনি আমার কাজ করে দেবেন, অমুক সাহেব তমুক সাহেব বড় সাহেব আমার উদ্ধারকর্তা। যখন বাড়িটা খাই তখন মাথার ঠিক থাকে, তখন মনে করে আরে আমি সারা জীবনে একটা সাক্ষ্য দিয়ে এসেছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তুলনা নাই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহকে ধরতে হয়, পেতে হয় এবং জীবন কাটাতে হয়। অতএব আল্লাহর সান্নিধ্য পাওয়ার উপায় হলো কায় মনোবাক্যে কালেমায়ে শাহাদাত উপলব্ধি সহকারে পাঠ করা। এটা কেবল একটা ঘোষণা নয়, একটা দোয়া। এটা কেবল একটা ঘোষণা নয়, এটা একটা তওবা। একটু আগে আপনাদের সামনে একজন নজম করেছিলেন, কারণ মনে আছে নজমটা কি ছিল? যার মনে আছে সেই শুধু হাত তুলবে। তাআল্লুক বিল্লাহ। আচ্ছা, এখানে হাত তুলেছিলেন। হ্যাঁ জি, তাআল্লুক বিল্লাহ। মাইক্রোফোনটা দেন। শব্দগুলো মনে আছে? ছোটের কাছে দেন মাইক্রোফোন। হ্যাঁ জি, একদম কাছে দেন মাইক্রোফোন। হ্যাঁ, এখন উত্তর দেন। আপনি পড়তে পারবেন? মনে আছে কোন শব্দ এই নজমের মধ্যে উনি উচ্চারণ করেছেন? হযরত মসিহ মাউদ ইসলাম মাত্র 3 পংক্তির একটা নজম লিখেছেন। আমার সঠিক মনে নেই। কে উচ্চারণ করতে পারবেন প্রথম বাক্যকে? হ্যাঁ জি, এখানে নিয়ে আসেন। আপনি বসেন প্লিজ, নিশ্চয় বসেন। হ্যাঁ, अस्सलाम वालेकुम। আচ্ছা, कभी नुसरत नहीं मिलती दारे मोहब्बत से गंदी। তারপরে कभी जाए कभी जाए नहीं करता, वो अपने में बंदो को। তারপরে वही उसको वही उसके मुकर्रब है शाबाश जो अपना आप खोलते हैं। তারপরে नहीं रहा उसके आले पर बहु तक खुद पसंद को। शाबाश। আর শেষে কোনটি? यही तदबीर है प्यारो के मांगो उससे कुर्बत को। তারপরে उसी के हाथ तो ढूंढो जलाओ का कमांडो को। शाबाश। এই শেষের কোনটিটা আরেকবার পড়েন। यही तदबीर है प्यारो के मांगा उससे कुर्बत को। शाबाश। नहीं रहा उसकी नहीं रहा उस आले बरका उसकी आली बारगाह तक। खुद पसंद को। शाबाश। এখানে ওই কালিমা শাহাদাতের কথাটা বলা আছে। यही तदबीर है प्यारो के मांगो उससे कुर्बत को। যদি
যদি আল্লাহর সান্নিধ্য চাও তাহলে তার কাছে যাও, আর এটাই হচ্ছে প্রকৃত তদবির, চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম। উসিকে হাত কো ঢুঁढो, তার সাহায্য চাও, তার অস্তিত্বের প্রমাণ চাও, আর দোয়া কবুলিয়তের নিদর্শন চাও। জ্বালাও সব কুমন্তব্য, এই জগতের অন্য সব সম্পর্ক এবং রশি দড়ি ছিন্ন করো। কুমন্তব্য মানে জানেন? কুমন্ত কাকে বলে জানেন? জানেন না? জাহাজ বাঁধার বড় বড় মোটা রশি দড়িকে ইয়া মোটা মোটা হয়, জাহাজ বাঁধে, সেগুলোকে কুমন্ত বলে। জ্বালাও সব কুমন্তব্য, যত বড় সাহেবের সাথে তোমার বন্ধুত্ব থাকুক, সে তোমাকে উদ্ধার করতে পারবে না। কে উদ্ধার করতে পারবে? আল্লাহ। ছোটবেলা থেকে এটা শিখে রাখতে হবে। কালেমায়ে শাহাদাত একটা দোয়া, একটা উপলব্ধি, একটা তওবা। যখনই বাড়ি খাবে, মানুষের কাছ থেকে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, কষ্ট পাবেন, তখনই চিন্তা করে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করেন, আন্তরিকভাবে উচ্চারণ করেন, তওবার সাথে উচ্চারণ করেন, দেখবেন শান্তি পাবেন এবং আল্লাহর সান্নিধ্য পাবেন। আল্লাহ তখন কোলে তুলে নেবেন আপনাকে। মনে থাকবে কথাগুলো? অনেক ছাত্র আছে যারা মনে করে আমি দৈনিক 18 ঘন্টা পড়াশোনা করেছি, ইয়া বড় বড় খ্রিস্টান পরপৃষ্ঠা মুখস্থ করেছি, অতএব আমি ফার্স্ট হব, আমি সেকেন্ড হব, আমি থার্ড হব, আমি ফার্স্ট ডিভিশন পাবো, এ গ্রেড পাবো। কি বলে এখন? কি বলে? জিপিএ 5, গোল্ডেন গোল্ডেন কত রকমের নাম আছে। তারপরে কি দেখা যায়? কিছু না, হয় না। আবার দুইজন এরকমও আছে জিপিএ গোল্ডেন 5 পায়, এসএসসি পরীক্ষাতেও পায়, এইচএসসি পরীক্ষাতেও পায়, কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, অথচ জিপিএ গোল্ডেন প্লাস ডাবল। তখন মনে করে আচ্ছা, সার্থকতা এবং সফলতা তো আল্লাহ দেন, আমার যে রেজাল্ট খারাপ থাকে আল্লাহ তাআলা দিচ্ছেন, তাকেও পাচ্ছেন, আমি কেন আল্লাহকে ধরি নাই? আমি কেন মনে করেছি আমার চেষ্টা প্রচেষ্টায় আমি পারবো? আমার চেষ্টা প্রচেষ্টা কিছুই না যদি আল্লাহ না থাকে। পদে পদে মানুষের কথা, তখন মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আমার কাছে আসো, আমার কাছ থেকে আমার নিদর্শন নাও, চাহিদা আমাকে দাও, তারপরে দেখো আমি আছি কিনা। অতএব यही तदबीर है प्यारो के मांगो उससे कुर्बत को, अल्लाह सान्निध्য চাও, তার কাছে চাও, उसी के हाथ को ढूंढो। যদি সাহায্য দরকার হয়, সমর্থন দরকার হয়, নিদর্শন দরকার হয়, তাহলে তার নিদর্শন এবং সাহায্য চাও, অন্বেষণ করো থাকে তার সাহায্যের মাধ্যমে, তার নিদর্শনের মাধ্যমে। জ্বালাও সব কুমন্তব্য এবং জাগতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করো। নির্ভর করো না, ছিন্ন করা মানে কিন্তু বাদ দেওয়া নয়, এগুলোর উপরে ভরসা করা না, এগুলোর প্রতি আস্থা রেখো না। আস্থা এবং নির্ভরশীলতা একমাত্র আল্লাহর উপর। আমার মূল বক্তব্য শেষ। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কোটেশন আমি পড়ে দিয়েছি। 3 পংক্তিতে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বিষয়টি বর্ণনা করেছেন। তার শেষের পংক্তিতে মূল কথা বলে দিয়েছেন, নির্যাস সেখানে দেওয়া আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। আর কলেমার মধ্যে তার কথা উল্লেখ আছে। কোন কলেমার মধ্যে? কালেমা শাহাদাতের মধ্যে আছে, কালেমা তাইয়্যিবার মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আল্লাহকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহকে চেয়েছেন, আল্লাহর প্রতি নির্ভর করেছেন, আল্লাহতে আস্থা রেখেছেন। এই কারণে আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। দুটো ঘটনা বা দুটো দিক। হযরত আবু তালেবের বাড়িতে তিনি বড় হচ্ছেন। তার চাচা আবু তালেবের বাড়িতে খাবার নাই, পয়সা নাই, স্বাচ্ছন্দ্য নয়। আবার ওই বাড়িতে অনেক ছেলেমেয়ে, সন্তান অনেক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই বাড়িতে কোনো কিছু চাননি, যতটুকু পেয়েছেন আলহামদুলিল্লাহ পেয়েছেন।
পান নাই, তাও নীরব থেকেছে, কোনো রকমের নালিশ করেন নাই, বরং এক কোনায় নিজের মতো করে কেটে কাটিয়েছেন সময়। এবং অন্য ভাইরা যারা চাচাতো ভাই, তারা খেলো কিনা, তারা পেলো কিনা সে বিষয়ে চিন্তা করেছে, আর নিজের ব্যাপারটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে। কেন? পুরো আস্থা আল্লাহতে রাখতেন, আল্লাহর সাথে তার পরিচয় ছিল, আল্লাহকে তিনি জানতেন এবং তার প্রতি ভরসা রাখতেন। যখন অনেক কিছু পেয়েছেন, সারা জগতের এক বিরাট অংশ আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, যখন তিনি মক্কা বিজয় করেছেন তখনও তিনি সাদামাটা জীবন কাটিয়েছেন, যখন তিনি মদিনা রাষ্ট্রের প্রধান হয়েছেন তখনও তিনি সাদামাটা জীবন কাটিয়েছেন, বিলাসিতা করেন নাই। একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে গেলেন। দেখা করতে গিয়ে দেখলেন পাটির উপরে শুয়ে আছেন, খেজুরের পাতা তৈরি রুক্ষ শুষ্ক পাটি। আরবরা মৌলিকভাবে দুটো চাদর ব্যবহার করত, গায়ের উপরের অংশে একটা চাদর, নিচের অংশের জন্য একটা লুঙ্গির মতো চাদর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের সাথে দেখা করার জন্য উঠে বসলেন, শুয়েছিলেন, উঠে বসলেন। তার পিঠে পাটির দাগ পড়ে গেছে, ছাপ পড়ে গেছে, পাটিতে শুলে চামড়ার উপরে পিঠের উপরে দাগ পড়ে। হযরত উমর সেই দৃশ্যটা দেখে কেঁদে ফেললেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে অনুমতি দেন আপনার জন্য নরম বিছানার ব্যবস্থা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য বিলাসিতা সাজে না, সুখ স্বাচ্ছন্দ্য আমার জন্য নয়, আমি এই জগতে এক পথিকের মতো, যে কিছু সময় পার করার জন্য পথে নেমেছে, এরপরে সে গন্তব্যের দিকে আবার রওনা হয়ে যাবে। ক্ষণিকের পথিক আমি, এখানে মন লাগানো, এখানে স্থায়ীভাবে বসবাস করা আমার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নয়। আনা ফিদ দুনিয়া কাআবির সাবিল, আমি এই জগতে এক পথচারীর মতো সময় কাটাচ্ছি, এখানে আমার বসবাস স্থায়ী নয়, সামান্য কয়েকটা মুহূর্ত কাটাবো, তারপরে চলে যাব। যখন তিনি মদিনা রাষ্ট্রের প্রধান, বিরাট ঐশ্বর্য এবং ক্ষমতার অধিকারী, তখনও তিনি সাদামাটা জীবন কাটিয়েছেন। আর যখন অভাবের যুগ ছিল তখনও তিনি সাদামাটা জীবন কাটিয়েছেন এবং আল্লাহর প্রতি ভরসা রেখেছেন। এটা আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের কারণে তিনি লাভ করেছেন। অতএব প্রথম থেকে আল্লাহকে প্রাধান্য দেওয়া, আল্লাহকে এক অদ্বিতীয় অতুলনীয় জ্ঞান করা এবং তার প্রতি ভরসা রাখা, এই শিখিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কালেমায় আমরা তাকেও স্মরণ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওইটা আমরা একত্ববাদের ঘোষণা দেই, তার কাছ থেকে শিখেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আপনজন হযরত খাদিজা তার চোখের সামনে মৃত্যুবরণ করেছে, একের পর এক তার ছেলে মৃত্যুবরণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন সামাজিকভাবে, তিনি তার সামনে আল্লাহর কাছে ফিরে চলে গেছেন। কষ্ট পেয়েছেন, কিন্তু কখনো নিরাশ হননি, হতাশ হননি। কেন? আল্লাহ আমার সব। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবনে এই দুটো দিক আছে, হয় তিনি আল্লাহর প্রাপ্য অধিকার আদায় করেছেন, না হয় তিনি বান্দার সেবাতে জীবন কাটিয়েছেন। এটাই ধর্মের সারাংশ, যে এই দুটো দিক পালন করবে সে আল্লাহর সান্নিধ্য লাভ করবে, যে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে সেই দুটো দিক পালন করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজ করার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। শেষ হচ্ছে প্রাসঙ্গিক দুটো কথা বলে, তো জামাত আহমদিয়া এবং আকওয়াম আহমদিয়া বর্তমান যুগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটার কথা বলছি। নামাজে জুমা যেন কখনো বাদ না যায়, জুমার নামাজ কখনো যেন বাদ না পড়ে। যত ব্যস্ততাই থাকুক, যত দূরত্বই থাকুক, জুমার নামাজে উপস্থিত হবে।
এটা অভ্যাস, পাকাপোক্ত অভ্যাস করে নেন ছোটবেলা থেকে। আর এই যে বন্ধুরা আছে না আপনার চারিপাশে, তো যেমন আহমদিয়া, আলফাজুল আহমদিয়ার বন্ধুত্ব যাদের সাথে হচ্ছে তাদেরকে খুঁজে নিজ নিজ মসজিদে তারা জুমাতে এসছে কিনা, আগের দিন খবর নেন জুমাতে আসবে কিনা, তাদের সাথে প্রোগ্রাম রাখে। জুমার নামাজে সবার সাথে দেখা করে, জুমার নামাজ মনোযোগ দিয়ে পড়েন, খুতবা মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন বা না বুঝেন, জুমার নামাজ যেন কখনো বাদ না পড়ে। 2, ব্যায়াম করতে ভুলবেন না, দৈহিক ব্যায়াম অবশ্যই করবেন, খেলাধুলার মাধ্যমে বা শরীর চর্চার মাধ্যমে। বর্তমান যুগে খেলাধুলা, ধুলা মাখা খেলা, এটা বিরাট ইবাদত। বাচ্চারা এখন ফুটবলও খেলে না, ভলিবলও খেলে না, বাস্কেটবলও খেলে না, রিং খেলে না, দৌড়াদৌড়ি পর্যন্ত করে না, সাইকেলও চালায় না, গাছে চড়ে না। আপনাদের মধ্যে কয়জন গাছে চড়ে? আচ্ছা, হাত নামান। কয়জন গাছে চড়ে না? সমান সমান। শহরে নোংরা। ঢাকা শহরে কয়জন আছেন? হাত তুলেন। এখন আলাদা প্রশ্ন, শুধু ঢাকা শহরে কয়জন আছে? এটা ঢাকা শহরে? ভেরি গুড, হাত নামান। খেলাধুলা, ধুলা মাখা খেলা, এটা আবশ্যক করে। একটু আমি যখন নামাজের জুমার কথা বলছিলাম, জুমার নামাজ রেগুলার করবেন, সেটা আপনাদের হয়তো অনেকের পছন্দ হয় না, এটা আবার কথা হলো, হ্যাঁ, এত কষ্ট করে নামাজ পড়তে আসতে হবে। কিন্তু পরের কথাটা তো আপনাদের মতলবের কথা, খেলাধুলা না, এটাও এখন মতলবের কথা না। এখন কি এই জিনিসটার নাম কি? অ্যান্ড্রয়েড মোবাইল। আমাদের শরীর স্বাস্থ্য সব নষ্ট করে। যদি খেলাধুলা করেন তাহলে খলিফায়ে ওয়াক বলেছেন দৈনিক 1 ঘন্টা ভালো কাজের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবেন, কিন্তু তরবিয়ত থাকলে তবে, এর বাইরে না। কাজের জিনিস, আমার দরকার, এটা জানতে হবে, এটা জানতে হবে, এটা করতে হবে, অভিধান দেখতে হবে, ফাইন, অবশ্যই দেখেন, অনেক কাজের জিনিস আছে। কিন্তু যদি তরবিয়ত না থাকে, এটা দূরে রাখেন, খেলাধুলাতে থাকে। তাহলে আমি প্রাসঙ্গিকভাবে কি বলেছি? নম্বর 1, জুমার নামাজ যেন বাদ না পড়ে। জুমার নামাজে কাদেরকে খুঁজে বের করবেন? বন্ধুদেরকে। বন্ধু কোথায় পেয়েছেন আপনি? তালিম তরবিয়তি ক্লাসে। বন্ধুত্ব পাকাপোক্ত করে এখান থেকে বের হবেন। 1 জন হোক, 2 জন হোক, 4 জন হোক, ওদের সাথে সারা জীবন যোগাযোগ রাখবেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খেলাধুলার কোনো সুযোগ বাদ দিবেন না। মসজিদে আসলেও নামাজের পরে, নামাজের আগে খেলাধুলা করবে, কোনো সমস্যা নেই। মসজিদের ভিতরে না, আঙ্গিনা। ঠিক আছে? আচ্ছা, প্রাসঙ্গিকতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আল্লাহকে পেতে চান, আল্লাহ সান্নিধ্য পেতে চান, তাই না? আজকের সাবজেক্ট কি? আল্লাহ সান্নিধ্য পাওয়ার উপায়। আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য যে সমস্ত উপায় উপকরণ আছে, তার মধ্যে একটা হচ্ছে জুমার নামাজ যেন কখনো বাদ না পড়ে, আমি লিখেই দিয়েছি। আর ইবাদত ঠিক করার জন্য, ইবাদত ঠিক রাখার জন্য দৈহিক ব্যায়াম এবং শরীর চর্চা আবশ্যক। তার মধ্যে আপনি ইবাদত ঠিক মতো করতে পারবেন না। এর পাশাপাশি পরিচ্ছন্নতা আবশ্যক। কি আবশ্যক? পরিচ্ছন্নতা, দৈহিক পবিত্রতা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আবশ্যক। নম্বর 1, দাঁত ব্রাশ। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য দাঁত ব্রাশ করা খুব প্রয়োজন। যেখানে দুর্গন্ধ থাকে, যেখানে ময়লা থাকে, সেখানে ফেরেশতারা যায় না, আল্লাহর বাহিনী আসে না, আল্লাহ তো আসেনি না। অর্থাৎ আল্লাহর সান্নিধ্য লাভ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুখস্থ করতে পারেন আপনি? করবেন? ওয়ালাউলা আন আশুক্কা আলা উম্মতি, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকে ক্বাবলা কুল্লি সালাতিন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকে, বিসসিওয়াকে
ক্বাবলা কুল্লি সালাতি আও কামা ক্বাল। যদি আমার উম্মতের জন্য কষ্ট সাধ্য না হতো, যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য বিষয় না হতো, তাহলে আমি তাদেরকে আদেশ দিতাম। কে বলছেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য না হতো, তাহলে আমি তাদেরকে আদেশ দিতাম না আমার তুহুম, তাহলে আমি তাদেরকে অবশ্যই আদেশ দিতাম বিসসিবাকে, দাঁত ব্রাশ করা। সে আমলে কি ছিল? মিসওয়াক। এই আমলে কি আছে? টুথব্রাশ। লা আমারতুহুম বিসসিবাকে, তাহলে আমি তাদেরকে আদেশ দিতাম দাঁত ব্রাশ করা, দাঁত পরিষ্কার করা, দাঁত মাজা, মিসওয়াক করা ক্বাবলা কুল্লি সালাতি, প্রত্যেক নামাজের আগে। নামাজে আমরা কার সাথে দেখা করতে যাই? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যদি দেখা সাক্ষাৎ সফল করতে চাও, সার্থক করতে চাও, কি করতে হবে? দাঁত মেজে তারপরে নামাজ পড়ো। ইঙ্গিত দিয়েছে, কিন্তু আদেশ দেন নাই। কেন? উনি জানেন কষ্টকর হয়ে যেতে পারে। নামাজ কয় বেলা পড়তে হয়? আদেশ দেন নাই যেন কষ্ট সাধ্য না হয়। কয় বেলা করা উচিত কমপক্ষে? হ্যাঁ, এটা 2 বের করে গেছে চট করে। 4 থেকে আরম্ভ করবেন, 5 না পারলে 4, 4 না পারলে 3, 3 না পারলে 2। প্রথমে চলে গেছে 2 তে। বুদ্ধিমান। আচ্ছা চলো 2 শুরু। কখন? 1 যোগ করবেন। যদি 2 বেলা দাঁত ব্রাশ করতে হয়, তাহলে কখন করতে হবে? একজন হাত তুলবেন, আমি ওনার কাছে মাইক্রোফোন পাঠাবো। হাজি, ব্রাউন রঙের পাঞ্জাবি। হাজি, আপনি যে পিছনে দেখাচ্ছেন। না না, বাদিকে বাদিকে বাদিকে। এই রাইট। ওয়ালাইকুম আসসালাম। আপনার রাতের খাবার শেষে ব্রাশ করে ঘুমাতে এবং সকালে উঠে খাবার খাওয়ার পরে। ঠিক আছে, আপনি কোন জামাতে? শালশিরি। শালশিরি। আরেকবার সবাই বলে দেন। রাতে খাবার খাওয়ার পরে এবং সকালে খাবার, রাতে খাবার খাওয়ার পরে, খাবার খাওয়ার পরে আর সকালে নাস্তা করার পরে। নাস্তা খাওয়ার পরে। নাস্তা খাওয়ার পরে কেন? নাস্তা মানে নাস্তার পরে যে নাস্তা খাওয়ার পরে উঠে যে খাবারগুলো লেগে থাকে করেন ব্রাশ করলে সে খাবারটা চলে যায়। ব্রাশ কিভাবে করতে হয়? ব্রাশ কিভাবে করতে হয়? এইভাবে হাত দেখান, হাত দেখান। আরেকবার দেখান তো কিভাবে করতে হয়। ঘুরে ঘুরে সবাইকে দেখান। এভাবে করতে হয়, আশেপাশে করতে হয়। আচ্ছা, হ্যাঁ জি, এই যে দাঁত উনি দেখালেন এইভাবে করতে হয়, এটার সাথে কারা দ্বিমত পোষণ করে? এখানে আছেন, এখানে দেখাবেন আপনারা। আচ্ছা, ওই যে পিছনে, ওই যে সবচেয়ে পিছনে একজন হাত তুলেছে। হ্যাঁ জি, ইশারা করে দেখান কিভাবে করতে হবে। উপর নিচে করতে হবে। ধন্যবাদ। আপনি, উনি বলছেন এখন বলেন কি করবেন। হ্যাঁ জি, সামনে উপর নিচে সব থাকে। সামনে উপর নিচে সব জায়গায়, একদম ঠিক বলছেন। বসে যান, সব দিকে করেন, কিন্তু কোনায় কানায় যেন দাঁত ব্রাশ হয়। আর মিনিমাম 2 বার, রাতের খাবারের পরে, ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা করার পরে। কেন বলেন তো? সকালে ঘুম থেকে উঠে আবশ্যক না, কারণ কিছু খান নাই, মুখে কোনো নোংরামি লেগে নাই, কুল্লি করেন ভালো করে, আন্দাজে না। কিন্তু যদি দাঁতে পোকা থাকে বা দাঁতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই এর চেয়ে বেশি করবে। মনে থাকবে কথাটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা হচ্ছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিবাকে ক্বাবলা কুল্লি সালাতি। যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য বিষয় না হতো, তাহলে আমি তাদেরকে অবশ্যই আদেশ দিতাম তারা যেন মিসওয়াক করে, দাঁত ব্রাশ করে, ভালোভাবে দাঁত পরিষ্কার করে, দাঁত মাজে প্রত্যেক নামাজের আগে। এখানে এটা বলে দেওয়া আছে, নামাজে যদি তোমরা দুয়ার কবিরে দেখতে চাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র অবস্থায় নামাজে অংশগ্রহণ করো।
এটা কিন্তু ওযু ছাড়ার কথা, ওযু বাদে এই কাজটা করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নাই, আদেশ করেন নাই, কিন্তু আমাদেরকে উপদেশ দিয়ে দিয়েছেন। হাদিস আছে বারাকাতু তুআমে আল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বা'দাহু। যদি খাবারের সত্যিকার অর্থে বরকত দেখতে চাও তাহলে ভালোভাবে নিজেকে পরিষ্কার করো, খাবারের আগেও খাবারের পরেও। এখানে আল ওযু শব্দ ব্যবহৃত হয়েছে, এর অর্থ হলো ভালোভাবে হাত ধোও। কখন? খাবারের আগেও খাবারের পরেও। এই একই বিষয়ে আরেকটি হাদিস আছে, এই কাজ করলে বাড়িতে বরকত আসে। বরকত আসা মানে হচ্ছে অসুখ বিসুখ থাকে। কি করতে হবে অসুখ বিসুখ বাদ দেওয়ার জন্য? হাত ধুতে হবে। কখন? খাবার খেয়ে। পয়লা হাতে খাবার খেয়ে একসাথে হাত তুলে সাবান পাচ্ছে, দেখেন সেটাই করা উচিত না? সারাদিন ব্রাশ না করলে টুথপেস্ট বাঁচে, তাই না? এখনো বাংলাদেশে ডেন্টিস্টের খরচ কম বিদেশের তুলনায়। বিদেশে ডেন্টিস্টের খরচ যে কোনো চিকিৎসার চেয়ে বেশি। কেন? এত কষ্ট দাঁতের ব্যথা, মানুষ অসহ্য ব্যথাতে যা ইচ্ছা বিল করে। ডেন্টিস্টদের পোয়া বারো বিদেশে, বাংলাদেশেও পোয়া বারো বাংলাদেশের তুলনায়, কিন্তু বিদেশের তুলনায় এখনো ডেন্টিস্টের খরচ বাংলাদেশে কম। এই জন্য ডেন্টিস্টের সাথে ভালো বন্ধুত্ব রাখবেন, দাঁতের যত্নের জন্য প্রয়োজন হবে। আহমদি ডেন্টিস্ট আছে অনেকে, জানেন আপনারা? আল্লাহ তাআলার অনেক ডেন্টিস্ট আছে আমাদের বাংলাদেশে। তাদের সাথে যোগাযোগ রাখবেন, খাতির রাখবেন, কাজে লাগবেন। দাঁত ব্রাশ এবং হাত ধোয়া এটা আবশ্যক করে না। পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হাদিস আল নাযাফাতু মিনাল ঈমান, আল নাযাফাতু মিনাল ঈমান, আল নাযাফাতু মিনাল ঈমান। নিশ্চয়ই যাদের মুখস্থ আছে তারা লিখবেন না, যাদের মুখস্থ নাই তারা লিখে নেবেন, মুখস্থ করে নেবেন। পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আল নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আল নাযাফাতু মিনাল ঈমান। এই সমস্ত বিষয়ে যে আলোচনা হলো এটা এই হাদিসের অধীনে। যদি আল্লাহ সান্নিধ্য চান, পবিত্র থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। খেলার সময় খেলা, ইবাদতের সময় ইবাদত, পড়াশোনার সময় পড়াশোনা। নামাজে জুমা আবশ্যক করে নেন, মনোযোগ দিয়ে জুমার খুতবা শুনেন, উপস্থিত হন জুমার খুতবার আগ দিয়ে এবং পূর্ণ মনোযোগ সহকারে খুতবা শুনেন। খুতবা চলাকালে কোনো কথা নাই, আর ওই নামাজটা মনোযোগ দিয়ে পড়েন। যুগের খলিফার সাথে যোগাযোগ স্থাপিত হয়ে যাবে। আর দৈনিক ব্যায়াম আবশ্যক করে নেন, খেলাধুলা আবশ্যক করে নেন, এক্সারসাইজ আবশ্যক করে নেন। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দাঁত ব্রাশ এবং হাত ধোয়ার অভ্যাস স্থায়ীভাবে গড়ে তুলবে। কিছুদিন আগে করোনা মহামারী গেল, করোনা মহামারী গেল, তার মধ্যে কি বলা হয়েছিল? প্রধানতম জিনিস কি বলা হয়েছিল? কি করতে বলা হয়েছিল? হাত ধোয়া। ওটা যেন আমরা ভুলে না যাই, এটা আবশ্যক করে নেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সান্নিধ্য দান করুন এবং দোয়ার কবুলের নিদর্শন দিন। ছোটবেলা থেকে যেন আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি, এই দোয়া রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।